আবার পুজোয় আসবি না? এই যে মোহরের বিয়ে তারিখ ছিল আজ বাবান আর শ্রেয়ার জন্য নববর্ষে কিছু উপহার পাঠালাম। শ্রেয়ার জন্য একটা কুর্তি লেগিংস আর বাবানের একটা গেঞ্জি প্যান্ট, হাফ প্যান্ট, সঙ্গে ছিল টুকিটাকি কিছু খাবার দাবার। শরীরটা খুবই খারাপ ছিল, উঠে এতটুকু কাজ করতে ইচ্ছা করছিল না। ডেকোরেশনের জন্য যা যা ভেবেছিলাম তার মধ্যে একটা কাজই অসম্পূর্ণ ছিল, এই কাজটা, সেটা সকালে কমপ্লিট করেছি। কয়েকদিন এত পরিশ্রম যাচ্ছিল কি বলবো। রান্নাঘর পরিষ্কার করেছি, যেগুলো অফ ক্যামেরায় করেছি, ছাদ পরিষ্কার করেছি, তো ক্লান্তি ছিল। সঙ্গে ডিআইওয়াই অনেক কাজ করেছি। অনেকদিন পর ক্যামেরা হাতে আবার ব্লগ শুরু করলাম। আজকে বৌদি পাঠিয়েছে ফিশ পোলাও, দেখাচ্ছি তোমাদের। আর এতদিন প্রচুর প্রচুর হাতের কাজ হয়েছে, সেগুলো আজকে মানে সমাপ্ত হলো, কমপ্লিট হলো। মানে এইবার আমি ঘরটা সাজাবো। হয়তো এই ব্লগটা আগে আসতে পারে বা ওই ব্লগটা আগে আসতে পারে, কি আসবে না আসবে জানি না। আজকে আমাকে রান্না বান্না করতে না, অল্প ভাত করতে হয়েছে নটুর জন্য, আর বাকি আমরা ওই ফিশ পোলাও খাবো। বৌদির সঙ্গে চাটনি পাঠিয়েছে আর আমি একটু রায়তা করে নিচ্ছি। তো আজকে যেহেতু আমার ওই কাজগুলো কমপ্লিট হলো, তাই বৌদি যখন বলল যে শঙ্করী আজকে আমি এটা পাঠাবো, ফিশ পোলাও পাঠাবো, তখন আমি বললাম বৌদিকে, বৌদি আমাকে বাঁচালেন। আমার মেশিনে প্যাটেল করে পায়ে এত ব্যথা হয়েছে, সকাল থেকে মনে হচ্ছে না আমি উঠি। তারপরেও আমি মনের জোর নিয়ে উঠে কাজ করলাম। মানে যেই কাজটা কমপ্লিট করব, মানে করব ভেবেছিলাম, লাস্টে ভেবেছিলাম ওটা আর করবো না, থাক ছেড়ে দিই, আর করব না। তারপরে মনের জোর হয়ে বৌদি যখন করবেই, তাহলে ঠিক আছে থাক, এই কাজটা আর করবো না, কেন করেই নি। আর আজকে বাবান শ্রেয়ার জন্য ওই নববর্ষের জিনিসপত্র পাঠানো হলো ওর বন্ধুর হাত দিয়ে। আর মানে কিছুক্ষণ আমার কর্তাকে বলেছে মাছ নিয়ে আসতে, আর তারপরে আমি ফোন করে বললাম যে আর আনতে হবে না, বৌদি পাঠাবে। তো এবেলা তো বৌদি পাঠাচ্ছে, ওবেলা বোনের বাড়িতে নেমন্তন্ন। এদিকে ভেবেছিলাম আজকে ওয়াশিং মেশিনও কিনতে যাব ওই নববর্ষের। এবার আমরা নিজেদের উপহার দেব। আবার শ্রেয়া বাবানও কিছু টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে কিছু কিনবো, এইসব প্ল্যান করেছিলাম। কিন্তু আমার বোন এইমাত্র ফোন করে বললো দিদি সন্ধেবেলা আসবি, মোহর খাওয়াবে। তো যাই হোক, আমাদের দুজনের নেমন্তন্ন, সঙ্গে বলছে ও নটুকে আবার ওরা আবার ডাকে নটকা, হ্যাঁ বলছে নটকাটাকেও নিয়ে আসবি। তো সন্ধ্যেবেলা ওদের বাড়িতে যাব। তার আগে যদি আমি পারি ডেকোরেশনের ভিডিওটা শ্যুট করে নেব। বৌদি ফিশ পোলাওটা খুব ভালো করে। গরম আছে নাকি? হালকা হালকা গরম আছে, অনেকক্ষণ আগেই দিয়েছে, কিন্তু কথা বলতে বলতে দেরি হয়ে গেল। একটু বাড়ি। আর এখানে চাটনিটা আর এই যে আমের চাটনি পাঠিয়েছে। লাঞ্চ সারার পর নিজে একটু পরিপাটি হলাম। আমি যে কলারটা পরেছি সেই কলারটা কিন্তু আমার নিজের তৈরি। সাধারণত আমি নিজেই ভিডিও শ্যুট করি, কিন্তু আজকের ভিডিওটা আমার কর্তা শ্যুট করে দিয়েছে। দেখেছি আমার ভীষণই ক্লান্তি ছিল। আর আমি যে লাস্ট কাজটা করেছিলাম সেটা এই যে ফুলদানি হিসাবে এই লম্পটার মধ্যে রেখেছিলাম ফুলটা, দেখতে বেশ ভালো লাগছিল। আমার রান্নাঘরের ডেকোরেশনের ভিডিওতে তোমরা অনেক 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 কমেন্ট করেছো, যার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা শ্যুট করার পর একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে ভিডিও এডিটিং করেছি। ভিডিও এডিটিং করার পর বোনের বাড়ি যাব। আমরা এখন আমার বোনের বাড়িতে এসেছি। অনেক রাতে 9টা বেজে গেছে। ভিডিও এডিটিং করতে করতে 9টা বেজে গেছে। আর ঠিক আছে, হ্যাঁ নটকাকে নিয়ে আসতে হবে। নটকা এখন কি করেছে, আমি বলছি ওর বাড়িতে থামবো না, বাইকটা নিয়ে সোজা একটু এগিয়ে গেছি। কান্না কি বলবো, লাস্টে মানে শিগগিরই বাইক ঘোরাও। আবার সেই মানে হ্যাঁ লাফ মেরে বাইক থেকে নেমে পড়ছে, বাড়ি দেখে ওইখান থেকে চলে গেলে, হ্যাঁ এইখানে দেখে যেই ক্রস করেছে লাফ মেরে দেবে, এমন করছে। যাই হোক, আমরা আজকে মোহরের অ্যালবাম দেখবো। হ্যাঁ অ্যালবাম দেখবো। আর আজকে মোহর কাল বাদে পরশু চলে যাবে। আমরা আজকে মোহরের বিয়ের অ্যালবাম, হ্যাঁ নটু বড্ড জ্বালাচ্ছে, মোহরের বিয়ের অ্যালবাম দেখবো। সবার আগে ছবিটা দেখা,
তোর সেটা এই বাড়ির যে ছবিটা সেটা দেখা, আগে ফটো ফ্রেমটা দেখা। বললে সবাই বাজেই বললে। এই যে এটা হচ্ছে মোহরের বিয়ের অ্যালবাম বলছি, ফটো ফ্রেম। খুব সুন্দর হয়েছে ছবিটা, দারুণ হয়েছে। এই ছবিটা আমিও তুলেছিলাম একটা, কিন্তু ওরা তো ফটোগ্রাফার, ওরা সুন্দর তুলবেই, খুব সুন্দর। এই যে মোহরের বিয়ে তারিখ ছিল, হ্যাঁ তারিখ ছিল 26 তারিখ, হ্যাঁ 26/11/2025। দেখা, ও এই ছবিটাই আবার এখানে আছে। এবার খুলে দেখা। বাহ, দারুণ হয়েছে ছবিটা, সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছে, দেখ খুব সুন্দর হয়েছে ছবিটা, প্রতিটা ফটো সুন্দর, অপূর্ব। ও তোরটা এরকম ভাবে দিয়েছে, আর আমাদের বাবানেরটা তো এরকম দেয়নি, চলে আসছে প্রত্যেকটা ট্রান্সপারেন্ট দিয়েছে। একটা ফার্স্টে চল 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 যাব, খুব সুন্দর ছবিটা এসছে। চল বেটা এখন থাক। এই হচ্ছে আইবুড়ো ভাতের স্বাদ ছিল। এখন দেখতে বেশ ভালো লাগছে না বিয়ের ছবি? এটা কি পর্দা কোন ঘরে? এই তো ঘরের না, গেটে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, গেটটা। ওকে নিয়ে এই যে আইবুড়ো ভাতের দিন, এই যে লেখা কথা, রাজার কন্যা কোথায় তোমার বাড়ি, যেথায় ছাদে রোদের আসমান মেঘের ভাড়া বাড়ি। আচ্ছা, এখানে বাবান শ্রেয়া, সেদিন বাবান চলে গেছিল, কত কান্নাকাটি করে, বোনের বিয়ে, এদিকে যেতেই হবে তো। আগে আমার ছেলে বৌমাকে দেখিয়ে দিই, তারপরে আমাকে দেখাই। ভালোই লাগছে তো আমাকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, কিন্তু বড্ড পাকা চুল দেখা যাচ্ছিল, কিন্তু কিন্তু ওকে এখানে তো একদম এডিট কালো, করে এখানে তো দিয়েছে মনে হচ্ছে। এডিট করেন, এখানে তো একদম কালো দেখাচ্ছে। হ্যাঁ এডিট করে সুন্দর হয়েছে আমার যা ধারণা। না সব এরকমই আছে, নন আচ্ছা। ন্যাচারাল ফটোগুলো এরকম। এই যে মা মাছের মুড়ো খাওয়াচ্ছে, এখানে বদ্দা খাওয়াচ্ছে, তারপর হচ্ছে মাসি। ও আচ্ছা, আমি না চুলগুলো পাকা পাকাই আছে রে। আর বাবা, এখানে বাবা। চল, খুব তাড়াতাড়ি দেখাবি, চার্জ নেই একদম। খুব ভালো লাগছে দেখতে। মোহরের এই যে বন্ধু, এই যে এখানে লেখা আছে, সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক। এই ছবিটা অনেকবার দিয়েছে না? না, দুটো আলাদা আছে একটু, একটা একটু উপরের দিকে তাকিয়ে আছি, একটা এরকম করে তাকিয়ে আছি। আচ্ছা, এটা হচ্ছে ওর বন্ধু রামু। হ্যাঁ, এই যে আমার দাদা বৌদি। হ্যাঁ, বাবা না শ্রেয়া, এসের জন্য কিষাণুর জন্য বলে এইরকম, এটা মশাটা সরাতো, কিষাণুর জন্য এরকম বলে। হ্যাঁ সেমই সেম। এই যে আচ্ছা, এইটা এই যে খাওয়াচ্ছে। ছবিটা ভালোই এসছে, খুব সুন্দর এসছে। আর এই যে মেশো, আচ্ছা এটা মেশো আশীর্বাদ করছে, সঙ্গে মেঘ বসে আছে। হ্যাঁ, আর এখানে লেখা আছে, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ। মুকুটটা আমি পরিয়ে দিয়েছিলাম, শাড়িটা আমি পরিয়ে দিই। শাড়িটাও তুমি, সবই তুমিই করে দিয়েছো, টিপটাও তুমি পরিয়ে দিয়েছো, সব তুমি। খুব সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে গানে গানে নিয়েছিলে চুরি করে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে বৃদ্ধি পর্ব। বৃদ্ধি হচ্ছে, ওর বাবা বৃদ্ধি করছে, এই যে মা বসে আছে, এই একটা এসে থাকে, মা মাথায় ঘোমটা দিয়ে, মেয়ে মানে আঁচলটা মাথায় দেয় আর কি, সন্তানের মাথায়। এখানে বসুধারা দেওয়া হচ্ছে, এখানে বাবা মা আশীর্বাদ করছে, এখানে ওই যে কি জানি এটা কি বলে, হলুদ সুতোটা বেঁধে দেয়, সুতোটা বাঁধা হচ্ছে। ছেলের বাড়ি সব, হ্যাঁ ছেলে পক্ষ সব তত্ত্ব নিয়ে এসেছিল। এখানে রামু গায়ে হলুদের জামা পরেছে, এখানে টোপর হাতে, আর এটা ফুল ফ্যামিলি এসেছিল। এটা মানে ছেলের বাড়ির যে তত্ত্ব নিয়ে এসেছিল, মানে এরা সবাই তত্ত্ব নিয়ে এসেছিল, অনেক সে আছে। এটা হচ্ছে ছোট কাকা, তারপরে এটা বড় দিদি, তাই তো, বড়দি, মামাতো দিদি, অনেকে আছে, সব পুরো ফ্যামিলি আছে, পুরো ফ্যামিলি। হ্যাঁ,
আর এখানে তো একটা লেখা আছে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে। গায়ে হলুদ সবাই এটাও হলুদ আমি। পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আমি। ওই কি গিবলি আর্ট না কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাই তো। ওই যে গায়ে হলুদের, এই যে এখানে মাসি আছে, এই যে এখানে এখানে আছে, এইখানে আছে, এই যে এখানে আছে, এই যে ওই মাসি আচ্ছা আচ্ছা। এখানে আছে, এই যে এখানে আছে, আমরা এই সবাই যে হলুদ পরেছিলাম। সবাই হলুদ পরেছে। হলুদ, গায়ে হলুদে হলুদ হলুদ পরলে দেখতে বেশ ভালো লাগে। নেক্সট, এই যে গায়ে হলুদের বাটি, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসছে। আমাদের টুসি, শিবানী, এখানে এই যে আইবুড়ো নাম খন্ডালাম, খুঁড়ি ভাঙতে হয়। আইভার আইভার হ্যাঁ আইভার, এই প্রথম এসে আজ প্রথম এসেছে কলি আমার মল্লিকা বনে। এখানে মা নানান রকম ভাবে আশীর্বাদ করছে। এই যে দুই বোনে এখানে হলুদ খেলছে, এই যে দুই বোন, এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। হ্যাঁ, এই যে নখ কাটে। হ্যাঁ এখানে বোনেরা গায়ে হলুদ দিচ্ছে, এখানে মা মাসিরা, এখানে মা মাসিরা সব গায়ে হলুদ দিচ্ছে, মাসি, মা, মাসি, মামি সব। এখানে আমরা সবাই মিলে গাছ কৌটোটা তুলে দিয়েছিলাম। এখানে আমাদের সবার হাত আছে। এই হাতটা আমার, প্রথমের হাতটা আমার। না, প্রথমের হাতটা, এই হাতটা মনে হয় আমার না, এইটা তোমার, এইটা দেখো গলার এটা। ও তাই তো, এই তাই তো, হাতটা নিজের হাত তোমার। নিজেই চিনতে পারছি না। এই হাতটা তোমার। এটা বোধহয় তোর মার হাত। হ্যাঁ, হ্যাঁ তারপরেরটা আমার হাত, তারপরেরটা বোধহয় টুসির হাত হ্যাঁ নাকি, হ্যাঁ, কে জানে। টুসি মাসির হাত। যাই হোক, কার হাত আর কার কোনটা হাত যারা ব্লগ দেখছে বলে দেবে। বলে এখানে লেখা আছে হলুদে আদরে। হ্যাঁ, এবার বিয়ের সাজে খুব সুন্দর এসেছে ছবিগুলো। আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। প্রাণ। এই যে এই পান পাতাটা আমার এই পান মাসি পাতা- এঁকেছে। হ্যাঁ, এই পান পাতাটা আমার আঁকা, এটা অরিজিনাল পান পাতা। হ্যাঁ, এই যে সে আগে খুব সুন্দর লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। না দেখো দেখো এখন একটু শান্ত হবে তারা। বাবু, তুমি এর উপর দিয়ে কিন্তু এ করো না, খুবই ভালো লাগছে শ্রেয়াকে। ভালো লাগছে না? হ্যাঁ, সেদিন খুব ভালো লাগছে। তুমি ওকে ধরো। এখানে এখানে হচ্ছে বোনেরা, ভাই বোনেরা, বাবা আর মেয়ে একদম লাল টুকটুকে। ঈশাকে বলেছে তোমার খুব সাজটা ভালো হয়েছে, বাবা মা সাজটা খুব ভালো এখানে ছেলের বাড়ির ফ্যামিলি আর কি, হ্যাঁ। কিষানুদের ফ্যামিলির সবাই। এটা ওদের অশোকনগরের একজন দিদি আর মানে দাদা আর বৌদি। এটাও এখানে সব হচ্ছে কচি কাচারা। হ্যাঁ হ্যাঁ করছে, এই আওয়াজ আসছে। এই হচ্ছে নিদবর। এই আজি পিছি দিস না বাবা, এখনো বোধ দেখেনি এখনো। এই যে বর বর এসছে, শাশুড়ি বরণ করে শাশুড়ি তুলছে। হাসি কি? হ্যাঁ, খুব খুশি। বাবা তার আগে পর্যন্ত কাঁদছিল, হ্যাঁ, আসলে ঠিক টাইমে আসার কথা তখন আসছিল না বলে এত বড়। এই হচ্ছে নিদবর, নিদবরকেও বরণ করা হচ্ছে। আর জাম উপরে লেখা আছে জামাই বরণ। হ্যাঁ, জামাই। কবিতা আর ওখানে ছড়াগুলো লেখা আছে পড়েছিস? হাসছে দেখো জামাই রাজা। হুম, এই নিদবরের ছবিটা কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, দারুণ নিদবর, সুন্দর ছিল, ভাল লাগছিল। এখন খুব বদমাশ হয়েছে, হাতের সামনে যা পাচ্ছে সব ছোট ফেলে দিচ্ছে নাকি? ওদের বাড়িতে ঢুকিয়ে আগে বিস্কুটের কৌটো দেখাচ্ছে। যাও শিগগিরি। এই যে জামাইকে টোপর তুলে দিচ্ছে। এটা কে রে? হচ্ছে ওর বন্ধুরা। কিষানুর বন্ধুরা। আচ্ছা, ওরা দিল্লি থেকে এসেছিল? এটা জয়পুর বোধ। ইনি দিল্লি থেকে এসছেন আর এরা দুজন হচ্ছে গোয়ালিয়র। আচ্ছা, এর সঙ্গে তো ঘুরতে গেছিল মনে হয়। ওদের সাথে? এর সাথে গেছি, ম্যাম এর ফ্যামিলির সাথে। আচ্ছা, আর জমজ দুটো বাচ্চা। পুরুত মশাই, এখানে শাশুড়ি মা, এখানে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, এখানে শ্বশুর মশাই, আশীর্বাদ হচ্ছে। এখানে এইটা বড় মামা মামা, শ্বশুর। এখানে এখানে পিসা, আশীর্বাদ পর্ব চলছে। পিসা, পিসা, এখানে ছোট কাকা,
এটা পিসিমণি। পিসিমণি। এটা হচ্ছে মেজো কাকিমুনি। হ্যাঁ মেজো কাকিমণি। ওটা ছোট কাকা। হ্যাঁ পরপর বলতে থাক। এটা কে? এটা হচ্ছে আমার বর। তার বর। আচ্ছা এটা হচ্ছে না, এটা হচ্ছে ভাইদের সাথে ফটো। ভাইয়েরা। হ্যাঁ এটা বন্ধুরা। বাবা এটা হুম। মনে হচ্ছে চার্জ থাকবে। হয়ে গেছে। ওখানে কি লেখা আছে আগে দেখাও। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এই যে সে ওকে তোলা হয়েছিল যখন। হ্যাঁ পুরো দেয়াল ছুঁয়ে ফেলেছিল মাথাটা পুরো। এই যে মাসির সাজ বিয়ের দিন। মেশো আছে কোথায় যেন একটা উকি মারা। শ্রেয়া। আমরা তখন ওকে ঘুরে বরণ করছিলাম। হ্যাঁ মালা বদল। সব বোনেদের ফটোগুলো দেখিয়েছিস? হ্যাঁ ওগুলো তো আছে, হয়ে গেছে দেখানো। এই যে এটা খই দিচ্ছে। হ্যাঁ খই দিচ্ছে। এটা ভাই দেয় কিন্তু বাবান ছিল না, এখানে রামু দিয়েছে। আসলে অনেক রাত হয়ে গেছিল তো ওদের না বিয়ে ভাই বলতে গেলে বাবান তো, ভাই বলতে গেলে বাবান। অনেক রাত হয়ে গেছিল তো তাই সবাই ছিল না, দেখি সবাই চলে খেলাঘর বাঁধতে লেগেছি। আমার মনের ভেতরে। এই কি সিঁদুর দান হচ্ছে। এটা হচ্ছে মানে মধু লাগাচ্ছে তখন। হ্যাঁ এটা বলছে পানের পাতা চুলের কাটা কোথায় বেঁধে যায় ও ছুরি তোর বিয়া লেগেছে। তোমার ছেলে না দেখে দেখে কিন্তু সিঁদুর পরিয়েছে, বলে এই বাবা আমার বলে দাও হয়নি। পরে মোহর বউ হয়ে গেছে। এই সিঁদুর নাকে অনেক পড়েছে, বরতান মানে খুব ভালোবাসে। এই ছবিটা একদম জীবন্ত ছবির মতো উঠেছে রে। কে গো মাথাটা ফাটিয়ে দিল দিদি, আগে পর্যন্ত ভূমিকা বলছে কে গো দিদি মাথাটা ফাটিয়ে দিল, আগে পর্যন্ত দিদি তো এরকম নেই। ছবিটা আমারও খুব পছন্দ, খুব হ্যাঁ জীবন্ত এসে, চোখ দুটো খুব জীবন্ত এসছে। যাই বেলা যাক না আখি দুটি থাক না সুন্দর স্বপ্নে মগ্ন যেন এলো আজই শুভ লগ্ন। এখানেও দেখে দেখে সিঁদুর পরাচ্ছে, ছবিটাও আছে। দেখে দেখে সিঁদুর পরিয়েছে কিষান। দুবার দেখে নিয়েছি না লাস্ট বার আমি বলছি দেখে দেখে পড়াতে নেই বলে তারপরে সবাই বলেছে, তারপরে দেখে দেখে পড়াতে নেই, দেখে পড়াবি না, দেখে দেখে পড়াতে নেই। তারপরে দেখি না দেখে পড়িয়েছে, মানে লাস্ট বার, তাও ছবিতে আসেনি, ধরা পড়ে গেছে। ও এই বাবা আমার ছেলে লজ্জা বস্ত্র। আমারই ভুল হয়েছে। এখানে দুই বাবা। হ্যাঁ ওপরে হচ্ছে সব দিদিরা। বাবার মুকুটটা বেশি টুপিটা দেখ একটু, পাখাটা এমন ভাবে বাবাকে তো নরমালি দাঁড় করানো না কেন? মা তোমার বাবাকে আরেকটা পাখার মধ্যে। ও তো শ্বশুর দেখেছে এই ছবিগুলো, হ্যাঁ ল্যাপটপে দেখেছে, দেখে বলছে এই পাখাটা কেন তোমার বাবার মাপ পিছনে। বুঝেছে যে টুপির মতো লাগছে পাখাটা। নিচে হচ্ছে সব দাদারা, দাদা আর ভাইরা, আর ওপরে হচ্ছে সব দিদিরা। আচ্ছা কিষানেরও খুব পছন্দ, বলে বাঙালি আনার মতো তোমার ফটো, মানে এই জায়গাটা পোস্টারটা তো ওরকম করেছিল পুরো লাল, আমাদের ইয়ে লাল। ওইখানটা পড়ো মন ঘরে গড়া এ মধুপুর লাগছে, ভালো লাগছে। আমি একটা মেয়ে দেখবো তোর জন্য, দেখতেই হবে। বাবা রে শয়তান দেখ, ইচ্ছা করে বিয়ে দেখলে কি ওর মাথা ঠিক থাকে? এই বিয়ে টিয়ে এটা হচ্ছে বিয়ের পর। হ্যাঁ আর এটা হচ্ছে এই পাঞ্জাবিটা আমি সেটা দিয়েছিলাম। বোধহয় বিয়েতে বোধহয় তাই হয়, বাবানেরও তাই হয়েছিল। এটা খুব সুন্দর লাগছে পাঞ্জাবিটা, কিন্তু খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে ওকে আমি সাথে দিয়েছিলাম কি জানো, এনগেজমেন্টে বিয়ের পাঞ্জাবি খুলে বিয়ে করেছে যে তার আমাদের ভালোবাসা নিয়ে তোমাদের সাথে কিছু এ বাবা পাঞ্জাবি কোথায়, বলো কি হয়েছে তো মাসির পাঞ্জাবি? না বাবানও পাচ্ছিল না পাঞ্জাবি, না আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এই যে মা মেয়েকে আদর করছে মা বাবার সাথে, আজকে শেষ করব। মা বাবা আর রামু। আর এটা হচ্ছে বিদায় পর্ব। হ্যাঁ এটা হচ্ছে বিদায় পর্ব। বাবা আশীর্বাদ করছে, মাসিও খুব কেঁদেছে। মা আশীর্বাদ, ল্যাপটপের মধ্যে আছে ওটা, এইটা মাসি। হ্যাঁ মাসির হাতটা ধরে আছি তো আমি, ওই তো মাসি এই করছে, এই যে মাসির হাতটা এই যে ধরে আছি। এটা কোনো মেকআপ আর্টিস্টের সাজানো না, আমার দিদি সাজিয়েছে। হ্যাঁ তাই তো, কলকাতা হচ্ছে মাসির, কলকাতায় পুরো সাজি মাসির, কাপড় পরানো থেকে সবই। এটা শেষ না সাজানোর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
লাস্টটা দিয়ে ধরিয়া ধরিয়া রাখিও রাখিও সোহাগে সোহাগে আদরে। আদরে। এই হচ্ছে অ্যালবাম। মোহরের বিয়ের অ্যালবাম দেখা হয়ে গেল। আর মোহর আজকে রান্না করেছে। কি রান্না করেছিস? আজকে কিমা চানা। কিমা চানা করেছে। আজকে মোহরের হাতে রান্না খাবো। তুই করেছিস না মা করেছে? সব করেছে। আচ্ছা। কিমা চানা আর ময়দাটাও মেখেছে। স্টুডেন্টদেরও নেমন্তন্ন ছিল। দিদির সঙ্গে দিদি চলে যাবে কালকে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে। যাবো। হ্যাঁ, আর পরশুদিন দিল্লি চলে যাবে। ওর সাথে ওর শ্বশুর শাশুড়িও যাবে। শ্বশুর শাশুড়ি এখন থাকবে কিছুদিনের জন্য। হ্যাঁ, এখন কয়েক মাস থাকবে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমার মানে একদম চার্জ নেই। এবার আমি চার্জ দিয়ে তারপরে আবার পরে দেখাবো কি ও কিরকম রান্না বান্না করেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর আমাদের সাথে আজকে নটু এসে ভীষণ জ্বালাতন করেছে, অ্যালবাম দেখতে দিচ্ছে না, ভীষণ জ্বালাতন করেছে। ঘুরিয়ে নিয়ে আসলাম আমি। হ্যাঁ, এই যে দেখো এই যে চেটে দাও, চেটে দাও, একটু চেটে দাও। মেশো কি এনেছে দেখি। তো আবার আইসক্রিম। না কি আইসক্রিম না দই? হ্যাঁ, আবার মনে হয়? আইসক্রিম না দই? আইসক্রিম ফ্রিজে ঢোকা। চার্জার। এই যে লুচি হচ্ছে। ফল 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 দেখাচ্ছে ফল। নাহলে পেস্ট্রি যাবে গিয়ে, কিন্তু ফল শিখবি। ফুলতে ফুলতে ফুলবে মনে হচ্ছে, ফুলবে। হ্যাঁ, বাহ, চানাটা তো বেশ ভালো করেছিস রে। মানে কালারটা হেভি হয়েছে, খুব ভালো হয়েছে কালারটা। হ্যাঁ, আলু চচ্চড়ি খেয়ে আলু চচ্চড়ি খেয়ে আলু চচ্চড়ি আছে যদি মনে করো একটু আমি দিতে পারি। আচ্ছা একটুখানি দে, করেছিস যখন অল্প করে দে ব্যাস। দারুণ। আলু চচ্চড়ি যেরকম হয় একদম সেরকম। হ্যাঁ, না না, এবার আমারটা। আমি দাঁড়িয়ে আছি আমারটা শুনবো বলে। এখন মুখে দেয়নি, দাঁড়া আস্তে ধীরে। বড় বিষম খাবে। খাবো ফিরে হয়েছে বলছে, আর আমার খাচ্ছে। তার বলতে পারলো না। দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে, সত্যি ভালো আজকে মোহর খুব ভালো রান্না করেছে, খুব ভালো খাইয়েছে, মোহর ট্রিট দিয়েছে। আর থ্যাংক ইউ মোহর। আচ্ছা, অনেক খেটেছে, সবাইকে করে হ্যাঁ, খাইয়েছে। আর এই যে মোহরের মাও ভালোই করেছে আলু চচ্চড়ি। আমরা এখন মানে চলে যাচ্ছি, অনেকটা রাত্রি হয়েছে। সাবধানে থেকো, আসলি তো আর ready ভালো করে। থেকো। হ্যাঁ, ভালো দেরি থেকো। করে তো আসলি। হ্যাঁ, পরশুদিন চলে যাবে। আবার তুই পুজোয় আসবি না? না, মেশো আইসক্রিমও খাইয়েছে, সেটা বল। আইসক্রিমটাও খুব ভালো ছিল, স্ট্রবেরি আইসক্রিম। যাই হোক, আমরা চললাম। আজকের মতো ব্লগ এখানেই শেষ। টাটা। টাটা করে দে। তোর বাবা তো টাটা করবে না।